ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু মহাপুরুষ আছেন যাদের জীবন শুধু ধর্মীয় শিক্ষা নয়, মানবতার পথপ্রদর্শক। তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার সহজ সরল উপদেশ, গভীর আধ্যাত্মিক অনুভব এবং ভক্তিময় জীবন আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। এই অমূল্য বাণীগুলো সংকলিত হয়েছে বিখ্যাত গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যা লিপিবদ্ধ করেছিলেন তাঁরই অন্তরঙ্গ শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত ওরফে মাস্টার মশাই। এই গ্রন্থ শুধু ধর্মীয় আলোচনা নয়, এটি জীবনের শিক্ষা, ঈশ্বর প্রেমের ভাষা এবং মানুষের অন্তরের সত্য খোঁজার এক মহাযাত্রা। আজকের এই ভিডিওতে আমরা জানব রামকৃষ্ণ কথামৃতের মূল শিক্ষা, সহজ ভাষায় তার ব্যাখ্যা, জীবনে প্রয়োগের উপায়। চলুন তাহলে শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা। রামকৃষ্ণদেবের বেশিরভাগ লীলাক্ষেত্র ছিল দক্ষিণেশ্বর কালী মন্দির। সেখানে তিনি মায়ের উপাসনা করতেন, ভক্তদের সঙ্গে ধর্ম আলোচনা করতেন এবং নানা উপমার মাধ্যমে গভীর সত্য সহজ করে বলতেন। মাস্টার মশাই প্রতিদিন তাঁর কথা শুনে ডায়েরিতে লিখে রাখতেন। পরে সেই নোট থেকেই সৃষ্টি হয় কথামৃত, যা আজও বিশ্বজুড়ে ভক্তদের কাছে এক অমূল্য সম্পদ। রামকৃষ্ণদেব বলতেন, যত মত তত পথ, অর্থাৎ বিভিন্ন ধর্ম, মত বা উপাসনার পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য এক, ঈশ্বর প্রাপ্তি। তিনি বলতেন, সরল হৃদয়ে ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেন। বাহ্যিক আড়ম্বর নয়, আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণদেবের কাছে ঈশ্বর ছিলেন প্রেমের বিষয়। তিনি বলতেন, প্রেম থাকলে ঈশ্বর দূরে থাকেন। তিনি কখনো সংসার ত্যাগের কথা জোর দিয়ে বলেননি। মন ঈশ্বরে রাখো, কাজ করো সংসারে। যেমন নৌকা জলে থাকে, কিন্তু জল নৌকায় ঢুকলে ডুবে যায়, তেমনই সংসারে থাকো, কিন্তু মন যেন সংসারে ডুবে না যায়। ভালো মানুষের সংস্পর্শে মন পবিত্র হয়, সৎসঙ্গে ঈশ্বর চিন্তা সহজ হয়। এক ভক্ত বলেন, ঠাকুর, ঈশ্বরকে কিভাবে পাব? তিনি বলেন, মায়ের কাছে শিশুর বিশ্বাস যেমন, তেমন বিশ্বাস রাখো। এই কথায় বোঝা যায় যুক্তি নয়, বিশ্বাস ও ভালোবাসাই ঈশ্বরের কাছে পৌঁছয়। একদিন তিনি বলেন, জীব সেবা মানে শিব সেবা, অর্থাৎ মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা। অসহায়কে সাহায্য করা, মানবিক হওয়া, সমাজ সেবা করা। আজকের ব্যস্ত জীবনে কথামৃতের শিক্ষা খুব প্রাসঙ্গিক। মানসিক শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং আত্মবিশ্বাস, এই শিক্ষাগুলো মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। বর্তমান যুগে মানুষ বেশি উদ্বিগ্ন, হতাশ ও বিভ্রান্ত। রামকৃষ্ণদেবের বাণী বলে, শান্তি বাইরের জিনিস নয়, ভেতরের অনুভূতি। যদি আমরা সত্যবাদী হই, প্রেমময় হই, ঈশ্বর চিন্তা করি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। রামকৃষ্ণদেব বলতেন, যে সত্যি ঈশ্বরকে চায় সে তাকে পায়। তিনি উদাহরণ দিতেন, যেমন ডুবে যাওয়া মানুষ প্রাণের জন্য ছটফট করে, তেমন ব্যাকুলতা যদি ঈশ্বরের জন্য হয়, তাহলে তাকে পাওয়া নিশ্চিত। তিনি বলতেন, আমি করলে ঈশ্বর দূরে থাকেন। অহংকার মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রধান বাধা। তিনি উদাহরণ দেন, যদি পাত্র ভরা থাকে, নতুন জল ঢালা যায় না, তেমনই অহংকার থাকলে ঈশ্বরের কৃপা গ্রহণ করা যায় না। রামকৃষ্ণদেব বলতেন, মায়া মানুষকে ঈশ্বরের থেকে দূরে রাখে। মায়া মানে শুধু সংসার নয়, অতিরিক্ত লোভ, অহংকার, আসক্তি, এগুলোই মানুষকে অস্থির করে। তিনি বলতেন, ভক্তি বিভিন্ন রকম হতে পারে। দাস্য ভক্তি, অর্থাৎ ঈশ্বরকে প্রভু মনে করা। সখ্য ভক্তি, অর্থাৎ বন্ধুর মতো ভাবা। মাতৃ বা পিতৃভক্তি এবং মাধুর্য ভক্তি, অর্থাৎ প্রেমের ভক্তি। এই ভাবগুলো মানুষের হৃদয়কে ঈশ্বরের দিকে টেনে আনে। একজন সাধারণ ভক্ত খুব সরলভাবে ঈশ্বরকে ডাকতেন। কেউ তাকে বিদ্যার মনে করত না। রামকৃষ্ণদেব বলেছিলেন, সরল ভক্তির শক্তি অনেক বড়। এর মাধ্যমে বোঝা যায় শিক্ষা বা বিদ্যা নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। এক গৃহস্থ ভক্ত বললেন, ঠাকুর, সংসারে থেকে কি ঈশ্বরকে পাওয়া যায়? তিনি বললেন, মন ঈশ্বরে রাখো,
কাজ করো সংসারে। এটি আধুনিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। রামকৃষ্ণদেব বলতেন, নিষ্ঠা না থাকলে কিছুই লাভ হয় না। যেমন একজন ছাত্র যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে সে সফল হয়, তেমনি ঈশ্বর সাধনায় নিয়মিততা খুব জরুরি। তিনি সবসময় বলতেন, সত্য পথেই ঈশ্বর লাভ। মিথ্যা, প্রতারণা বা কপটতা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। রামকৃষ্ণদেব নারীদের দেবী রূপে দেখতেন। তার জীবনে মা সারদা দেবী ছিলেন আদর্শ আধ্যাত্মিক সঙ্গী। তিনি বলতেন, নারীকে মা রূপে দেখলেই মন পবিত্র থাকে। এটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, সামাজিক মূল্যবোধও। তিনি শিখিয়েছিলেন, কাজ করো কিন্তু ফলের আসক্তি রেখো না। এই শিক্ষা পরে তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে ছড়িয়ে দেন। একজন ভক্ত সবসময় দুশ্চিন্তায় থাকতেন। তিনি রামকৃষ্ণদেবকে বললেন, আমি শান্তি পাই না। ঠাকুর বললেন, সব ঈশ্বরের উপর ছেড়ে দাও, দেখো মন শান্ত হবে। কিছুদিন পর সত্যিই তার মন শান্ত হয়ে গেল। ঠাকুর বলতেন, ঈশ্বরকে ভালোবাসা মানেই আধ্যাত্মিকতা। এখানে জটিল দর্শন নয়, সরল প্রেম, বিশ্বাস এবং মানবিকতা। রামকৃষ্ণদেব বলতেন, সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন হালকা হয়। মানুষ অনেক সময় নিজের ক্ষমতার বাইরে সব নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ঈশ্বরের উপর ভরসা রাখলে মানসিক চাপ কমে। তিনি কখনো শুধু ভক্তি বা শুধু জ্ঞানকে বড় করেননি। তিনি বলতেন, ভক্তি ও জ্ঞান দুই ডানার মতো, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। তিনি আরও বলতেন, ঈশ্বরের নাম করলে মন পবিত্র হয়। আজকের ব্যস্ত জীবনে দীর্ঘ সাধনা সম্ভব না হলেও নামস্মরণ সহজ ও কার্যকর। রামকৃষ্ণদেবের কাছে ধর্ম মানে শুধু উপাসনা নয়, মানুষের প্রতি ভালোবাসাও ধর্ম। মানুষকে ভালোবাসো, তাহলেই ঈশ্বরকে পাবে। রামকৃষ্ণদেবের জীবন ছিল অত্যন্ত সরল। তিনি বলতেন, সরল হৃদয়ে ঈশ্বর বাস করেন। অর্থাৎ অহংকার কমাতে হবে, জীবন সহজ রাখতে হবে, আন্তরিক হতে হবে। তিনি বলতেন, ঈশ্বর সব জায়গায় আছেন, সব জীবের মধ্যে আছেন। এই শিক্ষা মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসতে শেখায়। রামকৃষ্ণদেব বলতেন, ধৈর্য রাখলে সবসময়ই ফল পাওয়া যায়। অনেকেই দ্রুত ফল চান, কিন্তু আধ্যাত্মিক জীবন ধৈর্য ও নিয়মের উপর দাঁড়িয়ে থাকে। রামকৃষ্ণদেবের সাধনার প্রধান ক্ষেত্র ছিল দক্ষিণেশ্বর কালী মন্দির। সেখানে তার মাতৃ সাধনা, ভক্তদের সঙ্গে আলোচনা, গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, এই পরিবেশ থেকেই কথামৃতের অনেক অমূল্য বাণী এসেছে। ঠাকুর বলতেন, মানুষ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সব ঈশ্বরের কৃপায় হয়। এটি মানুষকে অহংকার মুক্ত করে এবং কৃতজ্ঞ হতে শেখায়। তিনি বলতেন, মনই বন্ধন, মনই মুক্তি। যদি মন ভালো দিকে যায়, মানুষ উন্নতি করে, আর খারাপ দিকে গেলে অশান্তি বাড়ে। তিনি বলতেন, প্রেমই সব ধর্মের সার। ঈশ্বর প্রেম ও মানব প্রেম আলাদা নয়। রামকৃষ্ণদেব বলতেন, হৃদয় পবিত্র হলে ঈশ্বরের দর্শন সহজ হয়। বাহ্যিক আচার নয়, অন্তরের স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, সবকিছু সময় হলে হয়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আধ্যাত্মিক বা বাস্তব জীবনে ধৈর্য অত্যন্ত জরুরি। দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে টেনে আনে। কষ্ট আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং ঈশ্বরের উপর নির্ভর করতে শেখায়। তিনি বলতেন, জটিলতা নয়, সরল ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছায়। শিশুর মতো বিশ্বাস ও ভালোবাসাই প্রকৃত সাধনা। যত মত তত পথ, কিন্তু লক্ষ্য এক। তিনি বিভিন্ন ধর্মপথ অনুসরণ করে উপলব্ধি করেছিলেন, সব ধর্মই শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। তিনি বলতেন, জলে পদ্মফুল থাকে কিন্তু ভেজে না, অর্থাৎ সংসারে থেকেও মন ঈশ্বরমুখী রাখা যায়। রামকৃষ্ণদেবের জীবন দেখলে বোঝা যায়, সদ্গুরু মানুষের জীবন বদলে দিতে পারেন। তার অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ পরে বিশ্বজুড়ে তার বাণী ছড়িয়ে দেন। সদ্গুরুর দিশা জীবনকে আলোকিত করে। তিনি বলতেন, ঈশ্বরে বিশ্বাস রাখলে নিজের উপর বিশ্বাস বাড়ে। যে মানুষ ঈশ্বরে ভরসা রাখে সে সহজে ভেঙে পড়ে না। মন যেখানে থাকে
জীবন সেখানেই চলে। তাই মন যদি ঈশ্বর চিন্তায় থাকে, মানুষ শান্ত ও স্থির হয়। রামকৃষ্ণদেবের জীবনে ভক্তি মানেই আনন্দ। তিনি বলতেন, ঈশ্বরের নাম করলে হৃদয়ে আনন্দ আসে। এই আনন্দ বাহ্যিক নয়, অন্তরের শান্তি থেকে আসে। অহংকার থাকলে ঈশ্বরকে পাওয়া কঠিন। অহংকার মানুষকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। নম্রতা মানুষকে ঈশ্বর ও মানুষের কাছে নিয়ে যায়। তিনি বলতেন, যার মনে সন্তুষ্টি আছে সেই সুখী। আজকের যুগে মানুষ অনেক কিছু পেলেও শান্তি পায় না। সন্তুষ্টি হলো অন্তরের সম্পদ। হাতে কাজ, মনে ঈশ্বর, অর্থাৎ সংসারের দায়িত্ব পালন করেও আধ্যাত্মিক জীবন সম্ভব। মানুষের ভিতরেই ঈশ্বরের শক্তি আছে। আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবি, কিন্তু সত্যি হলো অন্তরের শক্তি জাগলে মানুষ অসাধারণ কাজ করতে পারে। তিনি বলতেন, সরলতা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। জটিলতা ও কপটতা মনকে অশান্ত করে। সত্য ও সরলতা মনকে শান্ত করে। রামকৃষ্ণদেবের মতে ভক্তির মধ্যে আনন্দ আছে, আর আনন্দেই ঈশ্বর অনুভব হয়। যখন মানুষ ঈশ্বর চিন্তা করে, মন শান্ত হয়, হৃদয় আনন্দে ভরে ওঠে। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলে মন শান্ত হয়। অহংকার ও অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে দিলে মানুষ মানসিক স্বস্তি পায়। রামকৃষ্ণদেব বলতেন, জীব সেবা হলো শিব সেবা, অর্থাৎ মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। তিনি বলতেন, নিয়ম ছাড়া কোনো সাধনা সফল হয় না। যেমন শরীর সুস্থ রাখতে ব্যায়াম দরকার, তেমনি মন শান্ত রাখতে সাধনা দরকার। ঠাকুর বলতেন, ঈশ্বরকে পাওয়া খুব কঠিন নয়, কিন্তু মানুষের মনটাই সবচেয়ে বড় বাধা। আমরা নিজেরাই নানা চিন্তা, অহংকার, লোভ আর ভয়ের জালে নিজেদের আটকে ফেলি। ফলে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি না। তিনি বলতেন, মনকে সরল করো, অহংকার কমাও, নাম জপ করো, মানুষের সেবা করো। এই 4টি পথ অনুসরণ করলে ঈশ্বরকে অনুভব করা সহজ হয়ে যায়। অনেকেই ভাবেন সংসার করলে ঈশ্বর চিন্তা করা যায় না, কিন্তু ঠাকুর বলতেন, সংসারে থেকেও ভগবানের পথে চলা যায়। তিনি আরও বলতেন, যেমন একটি পদ্মফুল জলের মধ্যে থেকেও জলে ভেজে না, তেমনি সংসারে থেকেও মানুষ মনকে ঈশ্বরের দিকে রাখতে পারে। সংসার ছেড়ে পালানো নয়, বরং সংসারের মধ্যেই ভক্তি ধরে রাখা, এটাই সত্যিকারের সাধনা। ঠাকুরের অন্যতম প্রধান বাণী ছিল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখতে হবে। কারোর প্রতি ঘৃণা নয়, অহংকার নয়, বরং ভালোবাসা, সহানুভূতি আর সাহায্যের মনোভাব রাখতে হবে। কারণ ঈশ্বর শুধু মন্দিরে নন, তিনি মানুষের হৃদয়ের মধ্যেও বাস করেন। ঠাকুর অহংকারকে আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় শত্রু বলতেন। তিনি বলতেন, অহংকার থাকলে ভক্তি আসে না, অহংকার থাকলে সত্য উপলব্ধি হয় না, অহংকার থাকলে মানুষ ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যায়। তিনি একটি উপমা দিতেন, উঁচু ঢিবিতে জল জমে না, নিচু জায়গাতেই জল থাকে। অর্থাৎ যে মানুষ নম্র, তার মধ্যেই ভক্তি ও জ্ঞান স্থায়ী হয়। ঠাকুর বলতেন, সরল মানুষ খুব দ্রুত ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, কারণ তার মনে কপটতা নেই, দ্বন্দ্ব নেই, অহংকার নেই। আজকের যুগে মানুষ অনেক জটিল হয়ে গেছে। সব কিছুতেই হিসেব, সন্দেহ আর স্বার্থ চলে এসেছে। ঠাকুর শেখাতেন, হৃদয়কে শিশুর মতো সরল করো, মনকে পরিষ্কার রাখো আর সত্য কথা বলো, তাহলেই জীবনে শান্তি আসবে। ঠাকুর নাম জপের উপর বিশেষ গুরুত্ব দিতেন। তিনি বলতেন, নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ করলে মন পবিত্র হয়, ভয় কমে যায় এবং হৃদয়ে আনন্দ জন্মায়। নাম জপ মানে শুধু ঠোঁট নাড়ানো নয়, মন দিয়ে, ভালোবাসা দিয়ে নাম স্মরণ করতে হবে। তিনি বলতেন, একবার সত্য হৃদয়ে ডাকলে ঈশ্বর অবশ্যই সাড়া দেন। মানুষ প্রায়ই প্রশ্ন করে, কেন জীবনে এত দুঃখ? ঠাকুর বলতেন, দুঃখ জীবনের শিক্ষক। দুঃখ আমাদের অহংকার কমায়, সহানুভূতি শেখায় এবং ঈশ্বরের দিকে মন ফেরায়। তিনি বলতেন, সুখে মানুষ ভুলে যায়, দুঃখে মানুষ
ঈশ্বরকে স্মরণ করে। তাই দুঃখকে অভিশাপ নয়, বরং শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলতেন, বাইরের জিনিসে আনন্দ সাময়িক, কিন্তু ঈশ্বর চিন্তায় আনন্দ স্থায়ী। ধন, সম্পদ, সম্মান, ভোগ এগুলো কিছুদিনের আনন্দ দেয়, কিন্তু স্থায়ী শান্তি দেয় না। সত্যিকারের আনন্দ আসে ভক্তিতে, সেবায়, প্রেমে, আত্মিক উপলব্ধিতে। ঠাকুর গুরু শিষ্য সম্পর্ককে খুব গুরুত্বপূর্ণ বলতেন। তিনি বলতেন, সত্যিকারের গুরু পথ দেখান, শিষ্যের কর্তব্য বিশ্বাস রাখা। সন্দেহ থাকলে জ্ঞান আসে না। একজন সৎ গুরু জীবনের অন্ধকার দূর করেন, যেমন সূর্য আলো দেয়। ঠাকুর নারীর প্রতি অসীম শ্রদ্ধা দেখাতেন। তিনি বলতেন, নারীকে মা জ্ঞান করো। এই ভাবনা মানুষকে পবিত্র করে, মনকে শান্ত রাখে এবং সমাজে সম্মান ও ভালোবাসা বাড়ায়। এই শিক্ষা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, জ্ঞান বড়, কিন্তু ভক্তি আরও বড়। ভক্তি থাকলে ঈশ্বর সহজে ধরা দেন। তিনি প্রায়ই বলতেন, ভক্তি হলো সেই সুতো যা মানুষকে ঈশ্বরের সঙ্গে বেঁধে রাখে। সত্যিকারের ভক্তি মানে অহংকারহীন ভালোবাসা, নিঃস্বার্থ প্রার্থনা আর ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা। ঠাকুরের নিজের জীবন ছিল খুব সরল। তিনি শেখাতেন, অপ্রয়োজনীয় বিলাসিতা কমাও, মনকে পরিষ্কার রাখো, সত্য ও সৎ পথে চলো। সরল জীবন মানে শুধু কম খরচ করা নয়, এটা হলো পরিষ্কার মন, সৎ আচরণ এবং পবিত্র চিন্তা। তিনি বলতেন, সত্যই ঈশ্বর। মিথ্যা সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত কষ্টই দেয়। সত্য মানুষকে শক্তি দেয়, সম্মান দেয় এবং আত্মবিশ্বাস বাড়ায়। আজকের যুগে এই শিক্ষা আরও বেশি জরুরি। ঠাকুর বলতেন, সাধনা করলে ফল অবশ্যই আসে, কিন্তু তাড়াহুড়ো করলে হতাশা আসে। যেমন একটি গাছ বড় হতে সময় লাগে, তেমনি আধ্যাত্মিক উন্নতিও সময় চায়। ধৈর্য, বিশ্বাস ও নিয়মিত চেষ্টা, এই তিনটি হল সাফল্যের চাবিকাঠি। ঠাকুর বারবার বলতেন, অসহায়কে সাহায্য করো, ক্ষুধার্তকে খেতে দাও, দুঃখীর পাশে দাঁড়াও। এই সেবাই প্রকৃত সাধনা। এই ভাবনাকে পরে আরও বিস্তার করেছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি বলেছিলেন, জীবে প্রেমই শিব সেবা। ঠাকুর বলতেন, মনই মানুষের বন্ধু, মনই শত্রু। মন যদি নিয়ন্ত্রণে থাকে, জীবন সুন্দর হয়, সিদ্ধান্ত ঠিক হয়, শান্তি বজায় থাকে। আর মন যদি অস্থির হয়, দুঃখ বাড়ে, ভয় বাড়ে, অশান্তি বাড়ে। তাই তিনি নাম জপ, প্রার্থনা ও সৎচিন্তার মাধ্যমে মনকে স্থির রাখার কথা বলতেন। ঠাকুর কখনো অযথা ভোগের পক্ষে ছিলেন না, আবার অপ্রয়োজনীয় কঠোর ত্যাগের পক্ষেও ছিলেন না। তিনি বলতেন, জীবনে প্রয়োজনীয় আনন্দ থাকবে, কিন্তু লোভ যেন না বাড়ে। সামঞ্জস্যই হলো আসল সাধনা। সংসারে থেকেও ভক্তি ধরে রাখা, এটাই তার শিক্ষা। তিনি বলতেন, শুধু সাধনা করলেই হবে না, ঈশ্বরের কৃপাও দরকার। আবার কৃপা পাওয়ার জন্য সাধনাও জরুরি। অর্থাৎ সাধনা ও কৃপা একে অপরের পরিপূরক। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে। ঠাকুরের একটি বড় শিক্ষা ছিল, ভালোবাসা সব বাধা ভেঙে দেয়, ঘৃণা দূর করে, অহংকার কমায়, সম্পর্ক মজবুত করে। এই প্রেম শুধু মানুষের প্রতি নয়, ঈশ্বরের প্রতিও হতে হবে। কষ্ট মানুষকে শক্ত করে, দুঃখ মানুষকে নম্র করে। অনেক সময় কষ্টই মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়। তাই কষ্টকে শুধু অভিশাপ না ভেবে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। সবই ঈশ্বরের ইচ্ছা। এর মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজের চেষ্টা করার পর ফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। এতে অহংকার কমে, মন শান্ত হয়, ভয় দূর হয়। এই আত্মসমর্পণ মানুষকে গভীর আধ্যাত্মিক শান্তি দেয়। ঠাকুর বলতেন, ভালো মানুষের সঙ্গে থাকলে মন ভালো হয়, আর খারাপ সঙ্গ মানুষকে দুর্বল করে। সৎসঙ্গ মানে শুধু সাধুসন্ত নয়, যারা সত্যবাদী, সৎ ও ইতিবাচক চিন্তা করেন, তাদের সঙ্গ ও সৎসঙ্গ। এই সৎসঙ্গ জীবনকে ধীরে ধীরে বদলে দেয়। ঠাকুর বলতেন, সব ধর্মের লক্ষ্যই এক, পথ আলাদা হলেও গন্তব্য একই। তিনি কখনো বিভেদ শেখাননি, বরং ভালোবাসা ও ঐক্যের শিক্ষা দিয়েছেন। এই ভাবনা আজকে পৃথিবীতে বিশেষ গুরুত্বপূর্ণ। ঠাকুর বলতেন, শুধু জ্ঞান হলে হৃদয় শুকিয়ে যায়,
শুধু ভক্তি হলে অন্ধবিশ্বাস হতে পারে। তাই জ্ঞান ও ভক্তির ভারসাম্য জরুরি। জ্ঞান মানুষকে সচেতন করে, আর ভক্তি মানুষকে নম্র ও শান্ত করে। ঠাকুরের একটি বড় শিক্ষা ছিল, জটিল যুক্তির চেয়ে সরল বিশ্বাস অনেক সময় শক্তিশালী। শিশুর মতো বিশ্বাস, এই বিশ্বাস মানুষকে ঈশ্বরের কাছে দ্রুত নিয়ে যায়। সন্দেহ মনকে অস্থির করে, আর বিশ্বাস মনকে শান্ত করে। তিনি বলতেন, অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাও, নিজের ভুল দেখো, নিজের মন পরিষ্কার করো। যখন মানুষ নিজের ভেতর পরিবর্তন আনবে, তখন তার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করবে। প্রিয় দর্শকবৃন্দ, রামকৃষ্ণ কথামৃত আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বরকে অনুভব করা যায়। যদি আমরা ভালোবাসা, বিশ্বাস এবং ভক্তি ধরে রাখি, তাহলে জীবন হবে শান্ত, সুন্দর এবং অর্থপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।